This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনায় প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির ডাক। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে কর্মবিরতি। গোটা দেশে প্রতিবাদ কর্মবিরতিতে চিকিৎসকেরা। আগামীকাল থেকে দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। প্রবল চাপের মুখে রাজ্যের স্বাস্থ্য প্রশাসন। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনায় এবার প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতির ডাক। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাকে কর্মবিরতি এবার দেশ জুড়ে। মানে এই ঘটনার যে রেশ সেটা শুধুমাত্র এই রাজ্যেই সীমাবদ্ধ থাকলো না, গোটা দেশ জুড়ে এবার প্রতিবাদ গড়ে তোলা হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। সৌরভ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ এই বিষয়ে আর ডিটেলসে জানাবে। সৌরভ, তুমি যেমনটা বলছিলে যে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, আরজিকর মেডিকেল কলেজ আর সীমাবদ্ধ রইল না, সারা দেশের যারা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু গর্জে উঠেছে এবং তারা সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে আরজিকরের এই নিহত ছাত্রী তিলোত্তমার পাশে দাঁড়িয়ে। এবং সর্বোপরি তুমি যদি এটা সারা দেশের অ্যাসপেক্টে দেখো তাহলে অবশ্যই নিশ্চিতভাবেই সেটা রাজ্য প্রশাসনের উপর চাপ। অন্যদিকে আমাদের রাজ্যে যারা প্রিমিয়ার ইনস্টিটিউট, যা এই রাজ্যের একদম প্রথম সারির হাসপাতাল এসএসকেএম এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু যে সিজ ওয়ার্ক তারা কিন্তু চালিয়ে যাবেন। তারা অধ্যক্ষের পদত্যাগের দাবি করেছেন, তারা সিবিআই তদন্তের দাবি করেছেন। আরজিকর মেডিকেল কলেজ যেখান থেকে এখনো পর্যন্ত অধ্যক্ষের পদত্যাগের দাবি উঠছিল না, সেখানকার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তারাও কিন্তু সেই দাবি তুলে জানিয়ে দিয়েছে তাদের এমার্জেন্সি সার্ভিসেও সিজ ওয়ার্ক অর্থাৎ কর্মবিরতি চলবে। সার্বিকভাবে তাৎপর্য অসীম, তার কারণ হচ্ছে সমস্ত রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এক সুরে কথা বলতে শুরু করছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু মানে সৌরভ, সব মিলিয়ে এক কথায় বলা যেতে পারে যে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে যত বিষয়টা এগোচ্ছে। আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ সৌরভ। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার প্রতিবাদে সরব সৌরভ। আরজিকরে যা ঘটেছে তা ভয়ঙ্কর ও দুর্ভাগ্যজনক। কড়া পদক্ষেপের সওয়াল সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনিও মুখ খুলেছেন এই নিয়ে। তিনিও এবার কড়া পদক্ষেপের সওয়াল করেছেন। পরশুদিন যে আরজিকর হসপিটালে যেটা হলো, একজন ডাক্তারের সঙ্গে এরকম পাশাপাশি করতে যাবে এবং very unfortunate a strict action নেওয়া উচিত। there should be strict action against it. It's terrible, really terrible. হাসপাতালে যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের absolutely সেই সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি রং। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেস্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি তিলোত্তমা ধর্ষিতা, আর সেই ঘটনায় মুখ বন্ধ নেই কারো। নক্কারজনক ঘটনার বিরুদ্ধে মুখ খুলছেন একে একে সকলে। সৌরভ গাঙ্গুলি তিনি কি বললেন আপনাকে শোনালাম, আরো একবার শুনুন তিনি ঠিক কি বলছেন। যে আরজিকর হসপিটালে যেটা হলো, একজন ডাক্তারের সঙ্গে এরকম পাশাপাশি করতে যাবে এবং very unfortunate a strict action নেওয়া উচিত। there should be strict action against it. It's terrible, really terrible. হাসপাতালে যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষের absolutely সেই সব জায়গায় সব কিছু সম্ভব, তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। ইটস নট কারেক্ট, ইটস ভেরি রং। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি টেস্ট। দিস ইজ সো রং। আর
মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল, ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কিন্তু সরকারি সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও এই বিষয়টা নিয়ে চুপ করে থাকতে পারেননি, তিনিও মুখ খুলেছেন এবং তিনিও প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার, এবং এই যা ঘটেছে তা ভয়ঙ্কর ও দুর্ভাগ্যজনক তিনিও বলছেন। অর্থাৎ এই প্রতিবাদের সুর আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদমই তাই। দেখো, আরজি করে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনায় কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকের পরিষ্কার বললেন যে দ্রুত দোষীকে শাস্তি দিতে হবে এবং যে বা যারাই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে শাস্তি দিতে হবে। পাশাপাশি তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে সিসি ক্যামেরা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে প্রয়োজন সেখানে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং যে সিসি ক্যামেরা অর্থাৎ এই সরকারি হসপিটালে কিন্তু বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকলেও সেগুলো কাজ হয় না, সেগুলো মেনটেনেন্স করতে হবে, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। অর্থাৎ এক কথায় বোঝাই যাচ্ছে যে সবাই কিন্তু সারা কলকাতা থেকে সারা বিশ্ব সবাই চায় এই যে ঘটনা আরজি করে তিলোত্তমা যেরকম ভাবে ধর্ষণের পরে খুন হলো, সবাই কিন্তু তার বিচার চাইছে এবং আমরাও চাইছি। আজকে কিন্তু সৌরভ গাঙ্গুলি তারও বিচার চাইছি, সকলে বিচার চাইছি আমরাও। টিভি9 বাংলা, ধন্যবাদ সৌভিক।